রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জিনিসটা আল্লাহর কাছে অনেক দামি, দুনিয়া আখিরাতের চাইতো। ওই জিনিসটা কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছেন, ওই জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনার জিহ্বাকে আপনি দুনিয়ার চাইতো আখিরাতের চাইতো দামি বানাইতে পারবেন যদি আপনি জিহ্বা দিয়ে কার জিকির করেন? কার জিকির? যদি সবসময় হাতের মধ্যে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গফুরু ইয়া আল্লাহ, এইভাবে যদি সবসময় আপনার জবান দিয়ে জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করতে পারেন, আমার নবী বলছে ওই জিহ্বা আসমান জমিনের চাইতে দুনিয়া আখিরাতের চাইতে আল্লাহর নিকট অনেক বেশি দামি। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই জিহ্বা দিয়ে কার জিকির করব? আওয়াজ দিয়ে আমরা জিহ্বা দিয়ে সর্ব অবস্থায় সর্বক্ষণে দিন রাতে সকাল বিকাল দুপুর গভীর রাতে আমরা জিকির করব কার? আল্লাহর জিকির করবেন, আপনার জিহ্বা দুনিয়া আখিরাতের চাইতে দামি হয়ে যাবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো আমলের কথা বলছি, আমল করার দরকার আছে না নাই? 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে ওই জিনিস বেশি দামি যেই অন্তর আল্লাহর শুকরিয়া সবসময় আদায় করে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের সবার অন্তর আছে না নাই? কলব আছে না নাই? এই কলব দিয়ে যদি আপনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, ভালো অবস্থায় খারাপ অবস্থায় পেরেশানে দুশ্চিন্তায় যে কোনো অবস্থায় যদি আপনি সবসময় অন্তর দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, ওই অন্তরটা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের চাইতে বেশি দামি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই শুকরিয়ার অন্তর দান করে। জোরে বলি না আমিন। এই জন্য সবসময় আমরা কি করব? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে সবসময় ধৈর্য ধারণ করে এবং তার শরীরটাকেও ধৈর্যের উপরে রাখে। জোরে বলি না সুবহানাল্লাহ। অসুখ বিসুখ হয়েছে, অনেক জটিল কঠিন রোগ হয়েছে, অনেক কঠিন রোগ, চিকিৎসা নাই, অনেক দামি দামি ওষুধ খাইতে হয়, তারপর আপনি এক মুহূর্তের জন্য আল্লাহর দরবার থেকে আপনি পিছুটান হন নাই, আল্লাহর উপর ভরসা আপনি ছেড়ে দেন নাই। আল্লাহ বলছে, ওই ধৈর্যশীল ব্যক্তি এবং ধৈর্যশীল শরীরটা আমি আল্লাহর নিকট এই দুনিয়া এবং আখিরাতের চাইতে অনেক দামি। যদি বলি না সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছে, ওই ব্যক্তি ওই নারী আমার কাছে বেশি দামি যে নারী হচ্ছে মুমিনা এবং যে নারী হচ্ছে আমি আল্লাহকে ভয় করে, স্বামীকে ভয় করে, স্বামীর অনুগত্য করে, ওই নারীটা আমি আল্লাহর তাআলার নিকট দুনিয়া এবং আখিরাতের চাইতে অনেক বেশি দামি। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য এই 4টা জিনিস সবচেয়ে বেশি দামি। এই জন্য আমরা সর্বপ্রথম আমরা আমাদের জিহ্বাকে দামি করতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে বলে চাই কি চাই না? তো জিহ্বা